তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ড্রাগন গাছ, যেটা আমার ছাদে লাগানো ছিল। তো এটা আমি এখন আমার ভাইকে দিয়ে দিচ্ছি, কারণ ছাদে প্রচুর রোদ হওয়ার কারণে গাছটি ভালোভাবে সার্ভাইভ করতে পারছিল না। তো সেই গাছটা নিচে লাগাবে, যে দেখুন খাদ নিয়ে আসছে, তো গোবরের খাদ এখন দিয়ে দিচ্ছে গাছ। তো এখানে সে ছিদ্র করে রেখেছে গাছটা বসা, ও আমাকে দিল বসাতে, ও পারবেনি বলল। তারপরে গাছটাকেও একটা মোটা গাছের নিচে লাগাচ্ছে, কারণ ওই গাছটার সাথে উপরে ওঠাবে এবং তারপরে নিচে ছাতার আকারে ঝুলিয়ে দেবে। তো গাছটাকে ভালো টাইটভাবে আমি মাটিগুলা সেট করে দিচ্ছি, কারণ গাছটা যাতে না নড়ে। আর আমাদের এদিকে ভীষণ ষাঁড়ের উপদ্রব, ভেঙেও দিতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছটিতে ভালোভাবে মাটি দিই। তো মাটি দেওয়ার পরে আমি নিয়ে চলে এসেছি একটা খড়। তো এই খড়টা দিয়ে আমি গাছটাকে টাইট করে বেঁধে দেবো। আমার ভাই বলছে ভেঙে যাবে। তো এখন আমি এই গাছটিকে খড় দিয়ে বেঁধে দিচ্ছি, আর আমার ভাই বলছে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ভয় নেই, কারণ এই গাছটা একটি হার্ডি প্লান্ট, তো ভেঙে গেলে আবারও গ্রোথ চলে আসবে। তো দেখুন আগাটাতে পুচকো একটা ডাল বেরিয়েছে, ডালটা ভোঁতা হয়ে গেছিলো, তার আগা থেকে আবার নতুন একটা পুচকে ডাল বেরিয়েছে। এই ডালটা এখন ওই গাছটার ওপরে উঠিয়ে দেবে, আর তারপরে আগাটা কেটে দিয়ে নিচে ঝুলিয়ে দেবে। তো এখন আমি গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি, এবং জল দিয়ে দিলেই আমাদের কাজ শেষ। আর আমি চলে এসেছি আমার ভাই আর একটা ড্রাগন গাছের কাছে, যেটা আমি দিয়েছিলাম, এবং দেখুন কত সুন্দর গ্রোথ চলে এসছে। তো এটা সে লাগিয়েছে প্রায় 1 মাস হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এটা হলো একটা ভেন্ডি গাছ, ফুল হয়েছে এবং পাশে দেখুন একটা ছোট্ট ভেন্ডিও হয়েছে। এগুলা দেখতে পাচ্ছেন কুঁদরি, আমাদের আঞ্চলিক ভাষায় এগুলাকে কুঁদরি বলে। আপনাদের ভাষায় এগুলাকে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন থোকা থোকা ধরে রয়েছে, অসংখ্য ধরেছে। তো ফলন গাছটাই দারুণ, দেখতে পাচ্ছেন কত ফলন হয়েছে। তো গাছটি কোনো রকম সার দেওয়া, এটা হলো ভাই আমার।